নমস্কার। আমি আজকে এই ভিডিওটা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি খুব ভাস্ট এক্সপিরিয়েন্স রাজনীতিজ্ঞ। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, লড়াইয়ের রাজনীতি করছেন। তাকে আমরা খুব শ্রদ্ধাও করি লড়াইয়ের জন্য। তিনি আন্দোলনের রাজনীতিতে এক নম্বর ভারতবর্ষের মধ্যে। তিনি দুটো টার্ম অবধি কথাবার্তা খুব যুক্তি সহকারে বলতেন, কিন্তু ইদানিং একটু প্রেসারের চাপে হোক, দলের অন্তরীণ কলহ হোক বা দলের কর্মকাণ্ডের জন্য তিনি আজকাল একটু কথা ভুলভ্রান্তি বলে দিচ্ছেন। তিনি কালকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে কথাটা ইংলিশে বলেছেন, তার মানেটা আমি আপনাদেরকে আর বলে শোনাচ্ছি না, আপনারা সকলেই জানেন। তো সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীর বলা একদম অনুচিত হয়েছে। কারণ এই কথাটা হচ্ছে একটা বিরাট সমষ্টির যে নারী আছে তাদের অপমানের সঙ্গে তুলিত হচ্ছে এই কথাটা। তো মাননীয়াকে আমি বলার মতো তো আমাদের কিছু ক্ষমতা নেই, কিছু বলার মতো আমাদের অধিকারও নেই। তিনি আমাদের থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। তবে আমি এইটুকুই বলবো, আপনি আবার যখন কখনো কথা বলবেন, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন ইদানিং বেশি। উত্তেজনার বশতে আপনার হয়তো একটু ভুল বেরিয়ে যাচ্ছে। তো আমার করজোড়ে নিবেদন যে আপনি উত্তেজিত হবেন না, শান্ত মস্তিষ্কে রাজনীতি করুন, আর শান্ত মস্তিষ্কে আমাদের রাজ্যটাকে চালান। রাজ্যের সকলে আপনার কি হচ্ছে, সকলকে আপনি সমান চোখেই দেখবেন, কাউকে বেশি কাউকে কম দেখবেন না। সমানভাবে প্রশাসন সকলের যে একই আইন সবার জন্য ব্যবহৃত করবেন। মাননীয়া, আমি এটুকুই আপনাকে রিকোয়েস্ট করলাম। এর বেশি আর আমি কিছু বলতে পারি না। আর এর মধ্যেও যদি আপনার কোনো অসম্মানে লাগে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমি আমার যারা ভিডিও দেখছেন তাদেরকেও বললাম, আমি যে আলোচনা করলাম, মাননীয়াকে যে বললাম, সেটা আমার ন্যায় না অন্যায় সেটা আপনারা বিবেচনা করে দেখবেন আর বলবেন যে কালকে উনি প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা সঠিক না ভুল। এখানেই শেষ করছি। নমস্কার।